হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ টেক। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই রয়েছেন। আমরা আজকে একটি নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস দেখতে পাবেন। এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস খুব সহজে ক্রিয়েট করতে পারবেন যদি আপনারা ভালোভাবে পুরো ভিডিওটি আপনারা দেখে থাকেন। তো চলুন সবার প্রথমে যে ট্রেন্ডিং স্ট্যাটাস, সেই ট্রেন্ডিং স্ট্যাটাসের প্রিভিউটা আপনারা দেখে নিন এবং দেখবেন আমি কিভাবে এই ভিডিওটাকে আপনাদের ক্রিয়েট করা শেখাবো। তো চলুন সবার প্রথমে প্রিভিউটা দেখে নেওয়া যাক। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রিভিউতে লাইক অর্থাৎ ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রিভিউটা দেখে নেওয়া যাক। কেমন লাগলো? আশা করি প্রিভিউটি আপনাদের ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিভিউতে আপনারা যে নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস দেখতে পেলেন, সেরকম আজকে ট্রেন্ডিং স্ট্যাটাস ক্রিয়েট করা আপনাদেরকে শেখাবো। আর আপনারা যদি এরকম ট্রেন্ডিং স্ট্যাটাস খুব সহজভাবে ক্রিয়েট করতে চান, অবশ্যই ভিডিওটাকে আপনারা পুরোপুরি দেখবেন যাতে করে আপনাদের ক্রিয়েট করতে কোনো অসুবিধে না হয়। তো ভিডিও শুরু করার আগে আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ভিডিওটি আপনি দেখছেন সেই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটি সহজতর অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মেশিন। সবার প্রথমে অ্যালাইট মেশিনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যালাইট মেশিনটিকে ওপেন করবেন। তো অ্যালাইট মেশিনটি ওপেন করার আগে আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে সং বিটমার্ক, সেক ইফেক্ট এবং MP3 সং তিনটিকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যালাইট মোশনে আপনারা সেই সং বিটমার্কটিকে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করার পর সবার প্রথমে সেই সং বিটমার্কে যাবেন যেটা আপনারা শেয়ার করছেন। তো সং বিটমার্কে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা যে কাজটি সবার প্রথম করবেন সেটি হচ্ছে আপনারা প্রথমে যে লেয়ার দেখতে পাচ্ছেন যেখানে অ্যাড ফটো লেখা রয়েছে, সেই লেয়ারে ক্লিক দেবেন। সেই লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর এখানে যে স্টার আইকন আপনারা দেখবেন, সেই স্টার আইকনে কিন্তু আপনারা ক্লিক দেবেন। স্টার আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা নিচের যে স্টার আইকন এখানে দেখতে পাচ্ছেন, সেই স্টার আইকনে ক্লিক দেবেন। সেই স্টার আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। আপনারা নিজের ইচ্ছা মতো ছবি এখানে কিন্তু অর্থাৎ আপনারা কিন্তু এখানে নিজের ইচ্ছা মতো ছবিগুলি এখানে বসাতে পারেন। তো আমি যে ছবিটি এখানে বসাবো, আপনারা কিন্তু সেই ছবিগুলি নিতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো যে ছবিটি আপনারা এখানে বসাবেন সেই ছবিতে সবার প্রথমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ওপরে কর্নারে যে প্লাস আইকন দেখবেন, এই যে প্লাস আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে কিন্তু আপনারা অবশ্যই ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের একটি ছবি এখানে বসানো হয়ে গেছে। এবার ওপরের যে লেয়ারগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেই লেয়ারগুলিতে কিন্তু আপনারা ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য সেম প্রসেসে লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দিয়ে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে কিন্তু একটি ছবি বসানো হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটি যে লেয়ার রয়েছে সেই লেয়ারগুলিতে কিন্তু ছবিগুলিকে এক করে অ্যাড করে নেবেন। আমি আর দেখাচ্ছি না, আপনারা কিন্তু যেভাবে দেখালাম সেইভাবে ছবিগুলিকে অ্যাড করে নেবেন। আর প্রথমে যে আমি এখানে ব্যানার রয়েছে সেই ব্যানারের জায়গায় আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো ব্যানার এখানে লাগাতে পারেন। আমি আমার ব্যানারটি এখানে রেখেছি। তো এইভাবে ছবিগুলিকে অ্যাড করে নেবেন। তো আমি স্কিপ করার পর দেখাচ্ছি। তো স্কিপ করার পর আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপগুলিতে যেভাবে দেখেছি সেইভাবে কিন্তু ছবিগুলিকে এক এক করে অ্যাড করে নিয়েছি। এবার ছবি অ্যাড করার পর আপনারা পরবর্তী কয়েকটি এখানে বিটমার্ক দেখতে পাবেন, যে বিটমার্কগুলিতে কিন্তু কোনো গ্রুপ বা লেয়ার নেই। তো সেই বিটমার্কগুলিতে আপনারা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য আমরা সবার প্রথমে বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে ছবিগুলিকে বসিয়ে নেবেন। ছবি বসানোর জন্য সবার প্রথমে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারটা থ্রি ডট ক্লিক করবেন। এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট ক্লিক করবেন। তো থ্রি ডট ক্লিক করার পর আপনারা এখানে যে ফিল কম্বিনেশন এরিয়া বলে অপশানটি দেখতে পাচ্ছেন সেই অপশানে ক্লিক দেবেন। অপশানে ক্লিক দেওয়ার পর আপনাদের অর্থাৎ যে ছবিটি সেই ছবিটি আপনাদের পুরো স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনারা আলোচনাতে ক্লিক দেবেন। আপনারা আলোচনাতে ক্লিক দেবেন। আলোচনাতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে কার্ড অংশ দেখতে পাচ্ছেন সেই কার্ড অংশে ক্লিক দেবেন। কার্ড অংশে ক্লিক দেওয়ার পর আপনাদের যে বাকি অংশ ছবি সেই ছবিটি আপনাদের কার্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আপনাদের বিটমার্কের ছবিটি বসানো হয়ে গেছে। এবার পরবর্তী বিটমার্কে আসবেন, প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এরিয়া করবেন, আলোচনাতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুটো ছবি এখানে বসিয়ে দেখালাম। আপনারা কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। তো আমি এবার বসিয়ে নিচ্ছি, তারপর আমি স্কিপ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বিটমার্কের ছবিগুলিকে এক এক
করে বসিয়ে নেবেন। স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি যে বিটমার্কগুলো দেখিয়েছি ছবি বসানো, সেইভাবে কিন্তু আমি ছবিগুলিকে এক এক করে বিটমার্কে বসিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বিটমার্কে ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। এবার ছবি বসানোর পর আপনারা সেই প্রথম যে বিটমার্কে ছবিটি বসিয়েছেন সেই ছবির নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে 1 লেখা রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এই ছবিতে অর্থাৎ এই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। আপনাদের যেসব ছবির নিচে 1 লেখা থাকবে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্টে যাবেন। অবশ্যই শেক ইফেক্টটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। এবার শেক ইফেক্টটাকে আসার পর আপনারা সবার প্রথমে প্রথম গ্রুপে ক্লিক দেবেন। প্রথম গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে যাবেন যেটি আপনি বিটমার্কে বসিয়েছেন। সেই ছবিগুলিতে আসার পর সবার প্রথমে ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 1টাকে কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। অর্থাৎ সে সমস্ত ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 1টা লেখা থাকবে। তো আমি সেই সমস্ত ছবিগুলির নিচে ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ছবিগুলিতে ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে নেবেন। তো ইফেক্ট 1টাকে এভাবে পেস্ট করার পর আপনারা পরবর্তী ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর দেখবেন এখানে আপনাদের 2 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই ছবি দুটিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। ইফেক্ট 2 পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্টে যাবেন। শেক ইফেক্টে আসার পর সবার প্রথমে দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিতে যাবেন যে ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 2টা লেখা ছিল। তো সেই ছবিগুলিতে আসার পর আপনারা দেখবেন যেখানে 2 লেখা রয়েছে। তো সেই ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবি লেয়ারে আসবেন। ছবি লেয়ারে আসার পর ছবি লেয়ারে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবি লেয়ারে যাবেন, ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে ইফেক্ট 2টাকে সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন যেসব ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 2টা লেখা থাকবে। এবার পরবর্তী ছবিগুলিতে 3 লেখা রয়েছে, এই ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। ইফেক্ট 3 পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং শেক ইফেক্টে আসবেন। শেক ইফেক্টে আসার পর সবার প্রথমে তৃতীয় গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিতে আসবেন যেসব ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 3টা লেখা রয়েছে। তো সেই ছবিগুলিতে আসার পর আপনারা দেখবেন এখানে আপনাদের 3 লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। ইফেক্ট 3 পেস্ট করার জন্য যে ছবিতে লেখা রয়েছে সেই ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে ইফেক্ট 3টা আপনাদের যে সমস্ত ছবিগুলিতে লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট 3টাকে পেস্ট করে দেবেন। এইভাবে কিন্তু আপনারা এক এক করে ইফেক্ট 3টাকে পেস্ট করে দেবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইফেক্ট 3 পেস্ট করার পর আপনারা পরবর্তী ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর দেখবেন আপনাদের এখানে 4 লেখা রয়েছে। এই ছবিটাতে আপনারা ইফেক্ট 4টাকে আমি যেভাবে দেখেছি কপি করে পেস্ট করা সেইভাবে কিন্তু আপনারা কপি করে পেস্ট করে নেবেন। এবার পরবর্তী ছবিগুলিতে 5টাকে ইফেক্টটাকে পেস্ট করে নেবেন এই ছবিগুলিতে। এভাবে আপনারা ইফেক্ট 5টাকে সমস্ত ছবিগুলিতে পেস্ট করার পর দেখবেন আপনাদের ভিডিওটি কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। তো এরকম ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান খুব সহজে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই। আর আপনারা যদি এরকম স্ট্যাটাস আপনাদের বন্ধুদেরকে ক্রিয়েট করার সুযোগ করে দেন তো অবশ্যই আপনাদের এই ভিডিওটাকে বন্ধুদেরকে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।